Welcome to Castle, a charming Himalayan village in Himachal Pradesh, India. I am excited to take you through the vibrant street of Castle local market where colorful handicraft, delicious street food, and warm hospitality await. I am heading to Castle Market using the local bus transport. আর বাসের যিনি ওই কন্ডাক্টর ছিল তিনি তার ব্যবহার সত্যি খুব ভালো ছিল। অ্যান্ড ওখান থেকে মানে যেখানে ছিল আমাদের ক্যাম্পটা সেখান থেকে কী বলে মার্কেটটা দূরত্ব ছিল মাত্র 10 থেকে 15 মিনিটের। আর তা ভাড়া নিয়েছিল মাত্র 10 টাকা। নামার পরেই একদল ভেড়া দেখতে পেয়েছিলাম, যার জন্য একটু ওই জায়গাটা ভিড় হয়ে গেছিলো। আর অনেক সকাল সকালে গিয়েছিলাম আমরা মার্কেটটায়, তার জন্য কিছু কিছু দোকান বন্ধ ছিল। আর নামার পরেই আমরা মার্কেটে দেখতে পাই একটা সুন্দর রিং বেলের দোকান। আর যে রিং বেলগুলো তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ সব রিং বেলগুলো সব হাতে তৈরি। আর তারপরেই পাশে অনেকগুলো দোকান, এগুলো টুপির দোকান, মাফলার, এমনকি গলার যে চেন, গলার লকেট, চেনের লকেট সবগুলোই ছিল। আর ব্যাগ, ওদের একটা ফেমাস হচ্ছে ব্যাগগুলো সত্যিই খুব সুন্দর ছিল। ব্যাগগুলোর প্রাইস ছিল কোনোটা 700, কোনোটা 800, কোনোটা 1000, 1200, 1.5, 2, 3, 3.5 পর্যন্ত আছে। ছোটো ছোটো ব্যাগগুলোরও দাম কম ছিল। মিনিমাম স্টার্টিং হচ্ছে 100 টাকা থেকে, ছোটো ব্যাগ নিলে স্টার্টিং 100 টাকার থেকে। আর খাবারের জন্য ছিল জার্মান বেকারি, এটা খুব ফেমাস কাসলের। আর অনেকগুলো জার্মান বেকারি শপ ছিল। আর ওদের মেনলি পেস্ট্রি, কেক খুব সুন্দর আর খুব নরম। আর ওখানকার জামা কাপড়গুলো খুব সুন্দর ছিল। আর সবগুলোই বেসিক্যালি হিমালয়ান যে কাসল বলো বা হিমাচল প্রদেশের যে ট্র্যাডিশনাল আর ড্রেসগুলো, ওগুলোই বেসিক্যালি ওখানে পাওয়া যায়। এমনি আধুনিক ড্রেস, ওরাও যদি আধুনিক ড্রেস করে ওটার উপর বেস করেই আধুনিক ড্রেসগুলো তৈরি করে। ওখানে পঞ্চু, মেয়েদের জন্য বাচ্চা মেয়েদেরও পঞ্চু পাওয়া যায়, বড়োদের পাওয়া যায়, ছেলেদের সব কিছু পাওয়া যায় ওখানে। আর ওদের ট্র্যাডিশনাল ড্রেসগুলো খুব সুন্দর ছিল। ওগুলো প্যান্টগুলো ছিল ছেলেদের, ওগুলো ছিল তোমার 500 টাকা, 500, 600, 700 এমন স্টার্টিং রেঞ্জ। আর যে জ্যাকেটগুলো দেখতে পাচ্ছ এগুলো খুব বেশি দাম ছিল না, কোনোটা 700, কোনোটা 800, কোনোটা 1000, 1200, 1500, 2000 সব কিছু। আর ওদের যে ব্যবহার, যে সব কিছু দেখাতে হবে তার জন্য ওরা কোনো রকম যে খারাপ ব্যবহার করবে এমন নয়। অনেক দোকান বন্ধ ছিল কারণ অনেক সকাল সকাল গিয়েছিলাম। যত সকালটা পেরিয়ে বেলা বাড়ছিল তত দোকানগুলো খুলছিল। আর সেদিনকে একটু হালকা কুয়াশাও ছিল আর প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। আর যে মার্কেটের কাছেও অনেক হোমস্টে রয়েছে, ক্যাম্প রয়েছে। লাস্ট ব্যাকভেঞ্চার বলে একটা সুন্দর হোমস্টে ছিল। তার সাথে সাথে দোকানগুলো সত্যি খুব সুন্দর ছিল। বাচ্চা থেকে বয়স্ক থেকে সবার জন্য সব কিছু নেওয়া যায়, চারটা দোষ সব কিছু নেওয়া যাবে। দামটাও খুব কমই ছিল, খুব কম বলতে নর্মালি ওখানকারের যেমন রেঞ্জ হয় তেমনই ছিল, খুব বেশি প্রাইস ছিল না। আর ওরা যে বাইরের মানুষগুলো ঠকাবে এমনও নয়। তুমি কাপড়গুলো হাত দিলেও বুঝতে পারবে কাপড়গুলো সত্যি খুব ভালো ছিল। এবার আমি পুরো মার্কেটটা ঘুরেছি, অনেকটা মার্কেটের এরিয়াটা। নামার পর থেকে অনেকটা জুড়ে। আমরা আগের দিন রাত্রিবেলা গিয়েছিলাম, দেখেছিলাম খুব ভিড় ছিল। আর সকাল সকালে গিয়েছিলাম কারণ আমাদের মানালিতে ফিরে আসতে হবে। সকাল 12টার মধ্যে আমাদের ক্যাম্পটা ছেড়ে দিতে হবে। রুদ্রাক্ষ ক্যাম্প ছিল। ওই ক্যাম্পের ভিডিওটা পরের ভিডিওতে আসছে। আর আমরা একটা দোকানে ঢুকেছিলাম, দেখছিলাম মানুষটা নিজে হাতে আঁকছে, তার উপর ডিজাইন করার পরেই সুন্দর করে তৈরি করছে গেঞ্জিগুলোকে। আর তার সাথে সাথে যে টি-শার্টগুলো দেখতে পাচ্ছ এগুলোর দাম কোনটা 400, কোনটা 500। আর সবগুলো বেসিক্যালি ওখানের যে ট্র্যাডিশনাল সেগুলোকে বেস করেই ওরা তৈরি করেছে, এক্সট্রা কিছু দেয়নি।